অসহায় দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ ও সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হলো হোপ ফর সোসাইটির পক্ষ থেকে। কান্দি থানার অন্তর্গত মহলন্দি ডাঙ্গাপাড়া গ্রামে হোপ ফর সোসাইটির পক্ষ থেকে রবিবার বিকেলে প্রায় 100 বেশি অসহায় দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়, পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হয়। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোকর্ণ বিট হাউসের মাননীয় ওসি বসন্ত কবিরাজ, হোপ ফর সোসাইটির পক্ষ থেকে শারজিল হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল রৌফ, আমিনুল ইসলাম, মানবাধিকার কমিশনের সদস্য হাবিবুর রহমান, এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শীতবস্ত্র বিতরণের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমাজ সচেতনতার বার্তা দেওয়া হয় ওসি বসন্ত কবিরাজের তরফে। তিনি বলেন, সমাজ উন্নত করতে গেলে যুব সমাজকে যেমন এগিয়ে আসা উচিত, ঠিক তেমনি প্রতিটি বাড়ির মা বোনেদের উচিত মেয়েদের সঠিকভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করা এবং বাল্যবিবাহ যাতে না দেওয়া হয় সেদিকে সচেতন হওয়া। ডাঙ্গাপাড়া থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হোপ ফর সোসাইটির আমন্ত্রণে এখানে এসেছি। তো নামটা খুব সুন্দর, হোপ ফর সোসাইটি। এখানে শুধু যে এরা বস্ত্র বিতরণ করছে সেটা নয়, আমি যেটা জানতে পেরেছি এরা পরবর্তীকালে মানুষের যে কোনো রকমের যদি কোনো রকম অসুবিধা হয় তাতে এরা সহযোগিতা করবে। আর আমিও সেটা চাই যে এলাকার যারা গরিব দুঃখী যারা আছে, যারা পড়াশোনা যারা করছেন, বেসিক্যালি যারা পড়াশোনা করছে তারা যেন খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। তাদের যদি কোনো রকম কোনো সহযোগিতার দরকার হয় আপনারা অবশ্যই হোপ ফর সোসাইটিতে যোগাযোগ করবেন, আর আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। যদি কারোর কোনো বই খাতার কোনো সমস্যা হয়, খুব নিডি যদি হয়, আমরাও তাদেরকে সহযোগিতা করব। আর দু একটা কথা না বললেই নয়, তো আমার এখানে আসা প্রায় 1 বছর হয়ে গেল। তো এখানকার মূল একটা সমস্যা, যেই সমস্যা নিয়ে প্রতিনিয়ত আমাদের সংঘর্ষ করতে হয়, সেটা হচ্ছে সবাই জানেন যে বধূ নির্যাতনের কেস। আমাদের কাছে যদি 100টা কেস আসে তার মধ্যে 80% শুধু আমাদের কাছে নয়, টোটাল পশ্চিমবঙ্গে যদি ক্রাইম এগেইনস্ট ওমেন যেটা আছে তার 80% কেসই হচ্ছে ওমেন রিলেটেড, তার মধ্যে বেশিরভাগই বধূ নির্যাতন। তার কারণটা কি? কারণ এর নিহিত আছে, প্রথম কথা হচ্ছে মেয়েদেরকে পড়াশোনাই করানো হয় না। সে 4 পাস, 5 পাস, 6 পাস, 7 পাস এই পর্যন্ত মাধ্যমিকের গণ্ডি বেরোতে পারছে না, তারপরে কি করছে, মা বাবা তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। এই বাল্য বিবাহ যদি বন্ধ না করা যায় বা না হয় তাহলে কোনো কিছুই সম্ভব না, মেয়েদের উন্নতিও সম্ভব না। আর একটা মেয়ে যদি পড়াশোনা না করে তাহলে তার থেকে যদি আরেকটা ছেলে জন্মগ্রহণ করছে সেও তো পড়াশোনা করতে পারবে না। মূর্খের মা যদি শিক্ষিত না হয়, একটা কথা তো সর্বশিক্ষা মিশনে আগেই ছিল যে মা যদি শিক্ষিত হয় শিশু শেখে মায়ের কোলে। প্রথমে মাকে শিক্ষিত করতে হবে। মা যদি শিক্ষিত হয়ে যায় আমাদের সমাজ শুধরে যাবে, আর সমাজ যদি শুধরে যায় মুর্শিদাবাদ আর পিছিয়ে পড়া জেলা থাকবে না, একদম এগিয়ে যাওয়া জেলা হবে। এখন অনেক উন্নতি হয়েছে মুর্শিদাবাদে, এখন প্রচুর ছেলে মেয়ে যারা ডাক্তারিতে চান্স পাচ্ছে, অন্যান্য চাকরিতে আছে, আগে এগিয়ে যাচ্ছে। আমি চাই যে আমার এলাকার মানুষও, আমি এখানে 1 বছর আছি, এখানে আমার মায়া জন্মে গেছে। সত্যি কথা বলতে আমি চাই যেখানেই পরবর্তীকালে যায় আমি যাতে শুনতে পাই যে গোকর্ণর মানুষ, মানে গোকর্ণের মধ্যে পুরো এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে থাকে, তারা যেন অনেক এগিয়ে যায়। সমাজের যারা ধর্মগুরু আছে তাদেরকেও আমি বলছি, যারা সমাজের শিক্ষিত মানুষ আছে, যারা পরিবারের লোক আছে, তারা যদি সবাই মিলে যদি চায় তাহলে এটা সম্ভব। এখানে যারা মৌলভী সাহেবরা আছেন তারা অনেক সময় কি করছে, 18 বছরের কম যারা আছে তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা যেন তারা না করেন, আর করলে অনেক রকম সমস্যায় তারা পড়তে। আজকে ডাঙ্গাপাড়াতে প্রোগ্রাম হলো হোপ ফর সোসাইটির তরফ থেকে। আমরা আজকে কম্বল বিতরণ করলাম অসহায় মা ও বোনেদেরকে, মানে যারা হ্যান্ডিক্যাপ, বিকলাঙ্গ, তাদেরকে আমরা তাদের হাতে মানে অসহায় মানুষ তাদেরকে কম্বল আজকে তুলে দিলাম আমাদের হোপ ফর সোসাইটির তরফ থেকে। অনেক লোকজন আমাদেরকে আগেও হেল্প করেছে, এখনও অনেকটা মানুষ আমাদের সাথ দিয়েছে এবং সাথ দিচ্ছে। তা আমরা চাই যাতে এই জিনিসটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যারা অসহায় আছে তাদের পাশে থেকে খাবার হোক, রক্ত হোক, কিংবা কোনো জিনিস হোক আমরা যেন পৌঁছে দিতে পারি। আর যারা আমাদের জড়িত আছে হোপ ফর সোসাইটি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তাদেরকে অনেকটা ভালোবাসা মানে আমরা দিতে চাই হোপ ফর সোসাইটির তরফ থেকে। আর এই বলে আমি শেষ করছি আমার বক্তব্য। আমার নাম এরা দুস্থ গরিব মানুষের পাশে প্রায় এদের দ্বারা 146খানা বাড়ি দুস্থ অসহায় মানুষ উপকৃত হয়েছে।
বিভিন্নভাবে সে সাংসারিক সামগ্রিক হোক, শুধু শীতবস্ত্র নয়, আর্থিক সহযোগিতা, হসপিটালে দুস্থ রোগীদের পাশে থেকে তারা যতটুকু পেরেছে তাদের মূল্যবান সময়ের সাথে সাথে এই ছেলেগুলোর যে মনোভাব যে সমাজের জন্য কিছু করব, তার জন্যই এই হোপ ফর সোসাইটির নাম রাখা হয়েছে, যে সমাজের জন্য কিছু করার আশা, মানে আশা আছে যে সমাজের জন্য কিছু করবে, এটা করে যাচ্ছে কন্টিনিউয়াস। আজকে আপনারা দেখলেন আমরা এই অনুষ্ঠানটাই আমাদের এলাকার সমস্ত দুস্থ মানুষ যারা রয়েছেন তাদেরকে আমরা শীতবস্ত্র হোপ ফর সোসাইটির মধ্য দিয়ে আমরা তুলে দিলাম। পাশাপাশি এই হোপ ফর সোসাইটির মেন আমাদের যে উদ্যোগ, আগামী দিনে যে দুস্থ মানুষের পাশাপাশি যেন কোনো অসহায় রোগী রক্তের অভাবে মারা না যায়, তার পরিকল্পনা আমাদের সম্পাদক, এখানে হোপ ফর সোসাইটির সেক্রেটারি রয়েছেন এবং আরও সদস্য রয়েছেন। এদের আশা আমরা আগামী দিনে রক্তদান শিবির করতে চাই এবং অ্যাম্বুলেন্সের মধ্য দিয়ে আমরা পরিষেবা দিতে চান, তার জন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা শীঘ্রই করছি। এছাড়া হোপ ফর সোসাইটি মানুষের যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য পাশে আমরা থাকবো দুস্থ মানুষের। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমি এলাকার পানিবন্ধু এবং মানবাধিকার কমিশনের আমি। আমরা প্রায় 70টা পরিবারকে কম্বল বিতরণ করলাম, আর এর আগেও প্রায় 25 থেকে 27টা ফ্যামিলিকে আমরা খাবার বিতরণ দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সবাই সব রকম। আজকে কত সংখ্যক? তো আগামী দিনে আরও সবাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবাই হেল্প করবেন, তাহলে কী হবে, অনেকটা এগিয়ে যাব আমরা, মানে আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো, আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো। ঠিক আছে, তোমার নাম? আমার নাম আব্দুল। পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, আমরা গরিব মানুষ, আমাদেরকে দিয়ে সাহায্য করছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমার বাড়ি শোলপাড়া। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।